বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইনের ভিতরে খুব পপুলার এবং খুবই জনপ্রিয় একটা নিশ বা একটা ক্যাটাগরি হচ্ছে টি-শার্ট ডিজাইন। এবং সেই টি-শার্ট ডিজাইনগুলো অবশ্যই আপনাকে ভেক্টরে করতে হবে। তো একটা টি-শার্ট ডিজাইনকে যদি আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে ভেক্টর ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেক সময় দিয়ে, অনেক শ্রম দিয়ে আপনাকে একটা টি-শার্ট ডিজাইন রেডি করতে হবে। অথবা আপনি যদি বিভিন্ন এআই এর কাছ থেকে সেই টি-শার্টটাকে আপনি জেনারেট করতে চান, সেক্ষেত্রে সেখান থেকে আপনি একটা ইমেজ জেনারেট করবেন। ইমেজ জেনারেট করার পরে সেটাকে আপনাকে ভেক্টরে কনভার্ট করে তারপর সেটাকে মার্কেটপ্লেসে সাবমিট করতে হবে বা সেল করতে হবে। বাট আজকে আমরা দেখব কিভাবে রিক্রাফট এআই এর মাধ্যমে কিভাবে টেক্সটের মাধ্যমে একটা প্রম্পটস এর মাধ্যমে একটা প্রম্পট দিয়ে কিভাবে আমরা একটা ভেক্টর টি-শার্ট ডিজাইন জেনারেট করে নিয়ে যেতে পারি। তো সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদেরকে রিক্রাফট এআই তে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আমাদের যে প্রিভিয়াস ভিডিওটা ছিল সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা রিক্রাফট এআই তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে আপনারা বিভিন্ন কাজগুলো কিভাবে করবেন। যেমন হতে পারে সেটা হচ্ছে আপনার এখান থেকে কোনো ডিজাইনকে মকআপ করা, কোনো ডিজাইনকে আপস্কেল করা, কোনোটাকে ইমেজ থেকে ভেক্টর করা, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আজকে আমরা দেখব কিভাবে রিক্রাফটের মাধ্যমে আমরা একটা টি-শার্ট ডিজাইন জেনারেট করতে পারি। তো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ বিজয় মেন্টর আইটি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমি বেশ এবং আপনাদের সাথে আমি রয়েছি নাজমুল শিকদার। তো চলুন আমরা সরাসরি আমরা টি-শার্টটাকে জেনারেট করি। আমাদেরকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে আমরা রিক্রাফট এর হোম পেজ আসার পর এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট নিউ প্রজেক্ট। এবং এখানে আরেকটা বিষয় আপনাদের একটু শেয়ার করি, এটা কিন্তু অবশ্যই একবার 100% আপনি এখান থেকে আপনার যে কমার্শিয়াল লাইসেন্স সেটা কিন্তু এখানে রয়েছে। আমরা যদি এখানে একটু ক্লিক করি, আপগ্রেডে ক্লিক করার পর দেখেন এখানে আমরা দেখতে পাবো কি লেখা আছে, ক্যান বি ইউজড কমার্শিয়ালি, নো আর্টিফিশিয়াল রিকোয়ারমেন্ট। ওকে, আপনি এখান থেকে সম্পূর্ণ 100% আপনি এই ফ্রি ইমেজগুলোকে জেনারেট করার পর সেগুলো দিয়ে আপনি কমার্শিয়ালি আপনি সেল করতে পারবেন। এই বিষয়টা একটু ক্লিয়ার করে রাখলাম। তো আমরা কি করব, আমরা আসবো কোথায়, ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে কিন্তু আমরা সকল ধরনের কাজ আমরা এখানে করতে পারবো। আপনি এখানে রাস্টার ইমেজ নিয়ে কাজ করতে পারবেন, ভেক্টর নিয়ে কাজ করতে পারবেন, মোকআপ করতে পারবেন, অনেক কিছু এখান থেকে করা সম্ভব। আমরা ধীরে ধীরে একে একে এই এআইটা নিয়ে অনেক ধরনের ভিডিও, আমাদের লাস্ট একটা ভিডিও ছিল সেখানে আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি, তার জন্য হচ্ছে আজকে আমরা এই ভিডিওটা করছি। আমরা এই পেজে আসার পর এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে লেখা রয়েছে কি, ভেক্টর ইমেজ। আমরা এই ভেক্টর ইমেজ উপরে আমরা ক্লিক করব। আমাদের সামনে এই ধরনের একটা ডকুমেন্ট, একটা আর্টবোর্ড চলবে। অবশ্যই কিন্তু আপনাকে এখানে একটা ফ্রি একটা জিমেল দিয়ে একটা সাইন আপ করে নিতে হবে। তো আমাদের সামনে এই ধরনের একটা ডকুমেন্ট চলে আসবে। আমরা চাইলে এটাকে আরো বাড়াতে পারি। যদি এখান থেকে যেকোনো একটা পাশে ক্লিক করার পরে আমি যদি ড্র্যাগ করি, এটা কিন্তু বড় ছোট হবে। ঠিক আছে, আমি বড় ছোট এতটুকু রাখলাম। অথবা আপনি চাইলে এখান থেকে এর ডাইমেনশনটাকে চেঞ্জ করতে পারেন। এখানে এই মুহূর্তে হচ্ছে 1:1, আপনি চাইলে এটাকে 3:4, আপনার যে সাইজটা প্রয়োজন আপনি সেই সাইজটাকে কিন্তু এখান থেকে করে নিতে পারেন। অথবা আপনি 2:9 বা 16:9 যেকোনো একটা রেশিওতে আপনি দিতে পারেন। আমি এই মুহূর্তে এই ডিজাইনটাকে 1:1 যে সাইজটা রয়েছে সেই সাইজটাতে আমি রাখতেছি, থাকুন এই সাইজটা। এখন কি করবো, এখান থেকে তার নিচে দেখতে পাবেন লেখা আছে কি, স্পেসিফাই ডিটেলস। ওকে, তবে আমরা এই কাজগুলো করার আগে আমরা কি করবো, আমি এখানে একটা প্রম্পট দিয়ে নিব। আমার এখানে একটা প্রম্পট রয়েছে, আমি এই প্রম্পটটাকে কপি করে আমি কি করলাম, আমি হচ্ছে আমার এখানে এই যে ইমেজ যেখান থেকে ক্রিয়েট করবো আমি এই জায়গাটাতে প্রম্পটটাকে দিয়ে দেবো। ওকে, আমার সিলেকশন থাকা অবস্থাতে আমি এখানে আমার যে প্রম্পট রয়েছে আমি সেই প্রম্পটটাকে আমি এই জায়গাটাতে পেস্ট করে দিলাম। প্রম্পটটাকে পেস্ট করে দেওয়ার পর এখন কি করতে হবে, এখান থেকে আমার যে সাইজ সেটা এখানে ঠিক রয়েছে। দেন হচ্ছে আমার এখান থেকে এটা যতটা বাড়াবেন, যতটা ডান পাশে নিয়ে আসবেন, ঠিক আছে, ততটা ডিজাইনটা স্মুথ হবে, ততটা ক্লিয়ার হবে। যতটা আপনি বাম পাশে রাখবেন ততটা এটা কিন্তু একটু ফাটা ফাটা, একটু ব্লারি ব্লারি এরকম থাকবে। ওকে, আমি কি করতেছি, আমি হচ্ছে ফুল একবারে এক্সট্রিমি অপশনটাতে ক্লিক করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে নিচে পাবো কটা, 2টা ইমেজ থাকলো আমাদের। তারপর হচ্ছে আমি স্টাইলে কিছু করবো না, উপরে আসবো, এখানটাতে কি লেখা আছে ভেক্টর আর্ট, এই জায়গাটাতে ক্লিক করে আমি আমার মতো করে একটা আমি ডিজাইন দেখাই দেবো। আমি এখানে এই জায়গাটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গাটা থেকে আমরা কি ডিজাইন করতেছি, আপনি চাইলে এই যে শুধুমাত্র হচ্ছে ভেক্টর আর্ট এটাকে আপনি এখান থেকে দেখাইয়া এই ধরনের একটা ডিজাইন আপনি করতে পারেন। আপনি চাইলে হচ্ছে, আমি প্রথমে এই ধরনের একটা ডিজাইন করি। আমি এখানে ভেক্টর আর্টে ক্লিক করলাম, করার পরে আমি কি করবো, রিক্রাফটে ক্লিক করবো। তো আমাকে সেই রিক্রাফট এআই একটা ভেক্টর টি-শার্ট ডিজাইন আমাকে এখানে জেনারেট করে দিবে। এরপরে আরেকটা বিষয় আপনাকে দেখাবো, একটা অ্যাডভান্স বিষয় দেখাবো। ওকে, আমাকে কিন্তু দেখা এআই এখানে এই একটা ডিজাইন এবং এই একটা ডিজাইন, আমার যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটের অনুকূলে আমার প্রম্পট এখানে লেখা ছিল কি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, আপনি এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন, আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সে দিবে। আমার যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখছি, তো সে আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ডিজাইন আমাকে এখানে জেনারেট করে দিয়েছে। এখন এখান থেকে আমি যে কাজটা করবো, আমি এই ডিজাইনটাকে চেঞ্জ করে অন্য আমার পছন্দ মতো, আমার পছন্দ অনুযায়ী আমি একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছি। উদাহরণস্বরূপ মনে করেন আপনি কোথাও একটা ডিজাইন দেখছেন, কোনো মার্কেটে আপনি একটা ডিজাইন দেখছেন অথবা কোনো ওয়েবসাইটে একটা ডিজাইন দেখছেন, সেটা আপনার অনেক ভালো লাগছে, কিন্তু ওইটার প্রম্পট আপনি জানেন না, ওইভাবে আপনি একটা ডিজাইন করতে পারতেছেন। আপনি কি করতে পারবেন, আপনি এই রিক্রাফট এসে একটা প্রম্পট আপনি এখানে দিলেন, আমি একটা প্রম্পট এখানে দিলাম, এই অনুযায়ী আমাকে সে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছে। এখন আমি যে কাজটা করতে পারবো, আমি ওই যে ইমেজটা যেটা আমি অনেক মার্কেট দেখছি বা কোনো ওয়েবসাইট দেখছি, সেই ইমেজটা একটা স্ক্রিনশট নিয়ে আমি এখানে আপলোড দিতে পারবো। সেটা কিভাবে আমরা করবো, এখান থেকে আসবো কোথায়, এই যে ভেক্টর আর্ট, এখানে ক্লিক করার পরে আমাদের দেখার সামনে এই ধরনের অপশনগুলো ওপেন হয়ে যাবে। এখান থেকে ভেক্টর স্টাইল, যেটা হচ্ছে আমাদের এই ভেক্টর আর্ট এই মুহূর্তে এটা রয়েছে, আপনি এখান থেকে আইকন করতেছি না, লোগো করছি না, মাই স্টাইল আমি আসতে পারি। এই যে মাই স্টাইল, অথবা এখানে লেখা আছে ক্রিয়েট ব্র্যান্ড স্টাইল, আমি এই ক্রিয়েট ব্র্যান্ড স্টাইল ক্লিক করতে পারি।
এখানে আমি একটা ইমেজ ইনপুট করব, কোন ইমেজটা, যে ইমেজটা আমার কাছে ভালো লাগছে সেটা আমি এখানে আপলোড ড্র্যাগন ফাইল এখানে ক্লিক করতে পারি। আপনি এখান থেকে আপলোডও করতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। এখান থেকে আমি একটা ইমেজকে নির্দিষ্ট করে দেখাই দেবো। এখান থেকে এই যে একটা ইমেজ হচ্ছে আমি এটাকে দেখাবো, আমার এই ধরনের আমার একটা ডিজাইন আমার প্রয়োজন। দেন হচ্ছে আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করবো, দেখেন আমার ওই স্টাইলটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি কি করতে পারি, ক্রিয়েট দ্য স্টাইল এখানে ক্লিক করে দিলাম। একটু সময় নিতে হবে, এই ক্রিয়েট স্টাইলটা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন কি করবো, আমি এখান থেকে এই যে রিক্রাফট যেটা রয়েছে আমি এখানে এই রিক্রাফটে আবার ক্লিক করবো। তাহলে কি হবে, আমার আমি যে ইমেজটার রেফারেন্স এখানে দেখাই দিয়েছি ঠিক সে আমাকে ওই ইমেজের মতো করে আমাকে এখানে দুইটা ডিজাইন তৈরি করে দেবে। অবশ্যই আমি আপনাদেরকে বলবো, যারা মোটামুটি লেখাপড়া কম জানেন অথবা হচ্ছে যাদের মোটামুটি সময় কম আছে, তারা অবশ্যই এই রিক্রাফট এইটাকে ইউজ করে আপনারা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করে সেটাকে আপনারা বিভিন্ন মার্কেটে সাবমিট করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের জন্য কিন্তু এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি ইচ্ছুক থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে আমাদের যে এআই ইউথ ফ্রিল্যান্সিং বিনা অভিজ্ঞতায় ঘরে বসে যে একটা 1 মাস মেয়াদী যে একটা অনলাইন কোর্স রয়েছে, সেই কোর্সটাকে কিন্তু কন্টিনিউ করে সেই কোর্সটা করে কিন্তু আপনারা ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া এই ধরনের যে এআই গুলো রয়েছে সেই এআই গুলোকে কাজে লাগাইয়া আপনারা ঘরে বসে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। আমাদের সেই কোর্সটা আপনারা সবাই করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, আপনি যদি ব্যবসায়ী বা চাকরি, যে কোনো ব্যক্তিগত আমাদের সেই কোর্সটা করে মাত্র 1 মাস একটা কোর্স, সেখানে হচ্ছে 15টা ক্লাস রয়েছে। সেই 15টা ক্লাস কন্টিনিউ করে আপনি ঘরে বসে সারা জীবনের জন্য আপনি একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন। যদি আপনাদের সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সেই কোর্সটাকে কন্টিনিউ করতে পারেন। আমাদের সেই কোর্সটা করতে ইচ্ছুক থাকলে দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে। সরাসরি আমাদের সাথে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই ভিডিও যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, প্রোফাইল সকল কিছুর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের সম্ভব হয়ে থাকে তাহলে অবশ্যই আমি বলবো আপনারা আমাদের সেই কোর্সটাকে করে ঘরে বসে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসবেন। ওকে, তো আমাদের ডিজাইন কিন্তু রেডি হচ্ছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এরপরে, এই ডিজাইনটা রেডি হওয়ার পরে আমি এখান থেকে আসবো কোথায়, এক্সপোর্টে। এক্সপোর্টে এসে এখান থেকে দেখুন লেখা হচ্ছে কি এসবিজি, আমরা এই এসবিজির উপরে একটা ক্লিক করব। তাহলে কি হবে, আমার এই ফাইলটা, আমার এই ডিজাইনটা এসবিজি ফাইল হিসেবে এখানে সেভ হয়ে যাবে। ওকে, আমি যদি এখন এখান থেকে একটু মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে যদি আমি যদি আমার যে ডাউনলোড ফোল্ডার আছে আমি সেই ডাউনলোড ফোল্ডার চলে আসলাম। তো এখানে এই লাস্টে যে ডিজাইনটাকে আমি ডাউনলোড করছি এইটা হচ্ছে আমার ওই ডিজাইনটা, যে ডিজাইনটা আমরা এইমাত্র রিক্রাফটে তৈরি করছিলাম। আমি এখান থেকে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলে আমার এই ডিজাইনটা ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে। এই দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখানে ইলাস্ট্রেটর চলে আসছে। এখন এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমার এই ডিজাইনটা তো আমার এখানে রেডি হয়েছে। আমাদের এখানে প্রত্যেকটা এক একটা শেপ এখানে যা আছে, প্রত্যেকটা একটা একটা নির্দিষ্ট শেপ, আলাদা আলাদা এক একটা শেপ রয়েছে। আমরা এখন এই ডিজাইনটাকে এখান থেকে একটু সেভ করে বা একটু কাস্টমাইজ করে বা একটু মার্কেটের সাইজ অনুযায়ী রেডি করে তারপর আমরা সেটাকে বিভিন্ন মার্কেটে সেল করতে পারি। তার আগে কি করবো, সর্বপ্রথম হচ্ছে আমার এখানে এই ডিজাইনটার নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ধরে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট করা কমপ্লিট। এখন কি করতে পারি, আমার এখানে যে ফুল যে ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটাকে আমি সিলেকশন করতে পারি। তার আগে আমাদের এখানে যদি কোনো স্টক থাকে সেই স্টকটাকে আমি একটু ডিলিট করে দেবো। স্টকটাকে ডিলিট করার জন্য যে কাজটা আমরা করতে পারি, আমি এখান থেকে প্রথম হচ্ছে লাইন সেগমেন্ট টুল থেকে একটা লাইন ড্র করলাম, একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে কি করবো, এখান থেকে ম্যাজিকন টুল যেটা রয়েছে এই ম্যাজিকন টুলটাকে নেওয়ার পরে এই যে লাইনটাকে নিলাম একটা পাত, এর উপরে আমি ক্লিক করবো। তাহলে কি হবে, আমার এই ডিজাইন নিয়ে আমার ফুল আর্টবোর্ডে যদি কোনো ধরনের স্টক থাকে সেটা এখানে সিলেকশন হয়ে যায়। তো আমার এখানে কোনো ধরনের কোনো স্টক নেই, তার জন্য এখানে কোনো কিছু সিলেকশন হয়নি। তো আমি এইটাকে ধরে ডিলিট করে দিলাম। এখন কি করবো, আমার এই যে ফুল যে ডিজাইনটা রয়েছে, আমার এই যে মেইন টি শার্টের যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে আমি সিলেকশন করে করলাম সিলেকশন, আমার আর্টবোর্ডের বাইরে নিয়ে আসবো। তাহলে আমি বুঝতে পারবো আসলে এখানে অন্য কিছু আছে কিনা বা কোনো ধরনের কোনো কিছু মিসিং আছে কিনা। যদি কোনো ধরনের কোনো মিসিং থাকে সেটাকে অ্যাড করতে হবে। এই যে চতুর্থ পাশে যে কিছু বর্ডার আছে এইগুলো হচ্ছে আমাকে ডিলিট করে দিলাম। ওকে, আর এখানে সম্পূর্ণ ডিজাইনটা ফুল প্রসেস কমপ্লিট। এখন কি করতে পারি, আর ডিজাইনটা এখানে রেডি রয়েছে, এটা হচ্ছে আমার ফুল ডিজাইন। রেডি থাকার পরে আমি কি করবো, ফুল ডিজাইনটাকে সিলেকশন করবো, করার পরে হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ড ওকে থাকলো, পুরো ডিজাইনটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল জি দিয়ে ডিজাইনটাকে গ্রুপ করে নিলাম। এখন এইটাকে আমি মার্কেট প্লেসে সাবমিট করার জন্য আমি এটাকে রেডি করবো। তার জন্য সর্বপ্রথম করবো কি, আমার এখান থেকে আসবে নিউ ফাইলে, নিউ থেকে এখান থেকে হচ্ছে আমি নিউর উপরে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখানে আমি নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করবো। আর্টবোর্ড ক্রিয়েট করার জন্য যে কাজটা করবো, এখান থেকে অবশ্যই আমাদের রাখবো কোথায়, পিকজেলে। এখান থেকে সিলো পয়েন্ট থাকবে কি পিকজেল, আমি এই পিকজেলটা সিলেকশন করলাম এবং এই জায়গা থেকে আমি মিনিমাম সে বেশি করবো না, আমি চাইলে এখানে এখানে 4500 বাই 5400, এই 4500 বাই 5400 এই সাইজের আমি এখানে এই একটা আর্টবোর্ড ক্রিয়েট করবো। এবং এখানে কালার মোডটা আমি কি দিচ্ছি, কালার মোডটা দিচ্ছি হচ্ছে আমি CMYK এবং রাস্টার ইফেক্ট 300 পিপি। দেন হচ্ছে আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করছি। তাহলে আমার একটা নতুন একটা ডকুমেন্টস এই জায়গাটাতে ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করবো, এই পাশে আমার এই যে একটা আর্টবোর্ড ছিল, তার আগে আমি এখানে একটা নতুন একটা শেপ তৈরি করতে পারি। আমি এখান থেকে শেপটা তৈরি করার জন্য রাইট অ্যাঙ্গেল টুলটাকে নিলাম। রাইট অ্যাঙ্গেল টুল নেওয়ার পর এই যে আমি যে একটা আর্টবোর্ড তৈরি করছি, এই আর্টবোর্ড সাইজ অনুযায়ী আমি এখানে একটা শেপ তৈরি করবো। ওকে,
এখানে একটা শেপ তৈরি করলাম এবং অবশ্যই হচ্ছে সাইজ কত রয়েছে 45x5400 এবং এই যে একটা শেপ নিলাম তার হচ্ছে স্টকটাকে এখান থেকে অফ করব এবং হচ্ছে যে ফিল কালারটা সেই ফিল কালারটা অন থাকবে। আমি এখান থেকে এই ফিল কালারে একটু শ্যাডো টাইপের একটা কালার দিতে চাচ্ছি যাতে করে ডিজাইনটা বোঝা যায়। আমি এখান থেকে হোয়াইট কালারটাকে আমি রাখতে পারি বা শ্যাডো কালারটাকে আমি দিতে পারি। আমি এখান থেকে একটু হালকা যদি শ্যাডো করে দিই কেমন হয়? ওকে, এই ধরনের একটা রাখলাম। এটা থাকা হচ্ছে আমার এই কালারটা। এখন আমি আসবো কোথায়? আগের যে পুরোনো যে আর্টবোর্ডটা ছিল এখানে সেই ডিজাইনটাকে সিলেকশন করলাম এবং অবশ্যই কন্ট্রোল এক্স দিয়ে আমি ডিজাইনটাকে কাট করলাম এবং এই নিউ যে একটা আর্টবোর্ড নিয়েছি এইখানে এসে আমার ডিজাইনটা আমি পেস্ট করলাম। এইটা হচ্ছে আমার ডিজাইনটা। আমি ডিজাইনটাকে সিলেকশন করে শিফট অল্টার ধরে অবশ্যই একটু ছোট বড় করে নেব। ছোট বড় করে নিলাম। এতটুকু করলাম। এখন কি করবো হচ্ছে আমরা এখান উপরে যে কন্ট্রোল অপশন হচ্ছে এখান থেকে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তাহলে কি হবে? আমার এই টি-শার্টটা আমার ডিজাইনটা আমার মেইন যে আর্টবোর্ড তার মিডলে এটা বসে যাবে। এটা হচ্ছে এই পাশেও যতটুকু জায়গা আছে এই পাশেও এই মুহূর্তে যতটুকু জায়গা আছে আমার এই আর্টবোর্ডের মাঝে কিন্তু টি-শার্ট ডিজাইনটা রয়েছে। এখন হচ্ছে আমি আমার এই ডিজাইনটাকে আমি মার্কেট প্লেসের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটাকে সেভ করতে চাচ্ছি। তো সবকিছু ঠিক আছে। এখন কি করতে হবে? আমি হচ্ছে এটা একটা মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য আমি আসবো কোথায়? এখান থেকে আসবো হচ্ছে ফাইল থেকে আসবো কোথায়? এখানে রয়েছে হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ আমি আসতে পারি, সেভ কপিতে আসতে পারি। আমি সরাসরি সেভ কপিতে আসলাম। সেভ কপিতে আসার পরে আমি এটাকে একটা এই মুহূর্তে হচ্ছে আমি আমার ডিজাইনটাকে অ্যাডোবি স্টকের জন্য সেভ করব। তার জন্য আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে হচ্ছে যে কাজটা করব এটাকে একটা ইপিএস ফরম্যাট সেভ করতে হবে। তার জন্য আমি এখান থেকে অ্যারো বাটন প্রেস করার পরে ইলাস্ট্রেটর ইপিএসটাকে সেভ ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটা নাম দিতে পারি। এই নামটাকে কি দিতে হবে? নামটা হচ্ছে আমি দিব হচ্ছে আমি US01 দিয়া এটাকে সেভ করবো কোথায়? ডাউনলোড ফোল্ডারে। এই জায়গাতে আমি একটা নিউ ফোল্ডার তৈরি করব। আমি একটা নিউ ফোল্ডার 7 তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে হচ্ছে আমি আমার এই ডিজাইনটাকে সেভ করবো। হচ্ছে আমি এখানে সেভে ক্লিক করবো এবং অবশ্যই হচ্ছে এখান থেকে যে ভার্সনটা কি করতে হবে? ইলাস্ট্রেটর সিসি যাই কিছু থাকুক না কেন আপনি এখান থেকে ইলাস্ট্রেটর 10 ইপিএস এই ভার্সনটাকে করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাহলে আমার কি হবে? আপনাকে যে ধরনের ওয়ার্নিং দিক না কেন আপনি এখান থেকে হচ্ছে ওকেতে ক্লিক করে দেবেন। আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। আমার ডিজাইনটা এই মুহূর্তে সেভ হওয়া কমপ্লিট। আমার এখন ইলাস্ট্রেটরের কাজ শেষ। আমি ইলাস্ট্রেটর কেটে ফেলতে পারি বা মিনিমাইজ করে দিতে পারি। এখন যাবো কোথায়? এখন যাবো হচ্ছে আমি যদি একটু রিফ্রেশ দেই, একটু রিলোড দেই, আমাদের হচ্ছে নিউ ফোল্ডার 7। ওকে, এটা হচ্ছে নিউ ফোল্ডার 7। এবার আমি যাবো কোথায়? এবার যাবো হচ্ছে আমি অ্যাডোবি স্টক। আমি সরাসরি চলে আসতেছি অ্যাডোবি স্টকে। এখান থেকে এইটা হচ্ছে আমাদের সেই অ্যাডোবি স্টক যে মার্কেটপ্লেস, এটা হচ্ছে সেই অ্যাডোবি স্টক। এখান থেকে এখানে হচ্ছে আমি আমার যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমি এই জায়গাতে এই মুহূর্তে আপলোড দেবো। এখানে এই যে ডিজাইনগুলো দেখেন এই সকল ডিজাইনগুলো কিন্তু আমাদের এআই থেকে তৈরি করা। এই সমস্ত ডিজাইনগুলো আমার এআই থেকে তৈরি করা। আল্লাহর রহমতে এখান থেকে কিন্তু খুব ভালো একটা আর্নিং আসতেছে। তাই আমি আপনাকে অবশ্যই বলবো একটু মনে করে দেবো যদি আপনারা এই ধরনের ফ্রি এআই গুলোকে কাজে লাগিয়ে আপনারা এই ধরনের মার্কেটপ্লেস থেকে ভালো মানের একটা আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সেই কোর্সটা করে আপনারা ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া এটা করতে দিয়ে আসতে পারেন। তো যাই হোক আমি এখন এখান থেকে যে কাজটা করবো এখান থেকে হচ্ছে আপলোড উপরে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পরে আমার এখান থেকে এই যে আমার ইমেজটাকে বা আমার এখন তো আমার ওইটা একটা ভেক্টর ফাইল সেটাকে আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি বা ব্রাউজ করে নিয়ে আসতে পারি। তার আগে একটা বিষয় আমি শেয়ার করবো। এখানে যে আমার এই যে নিউ ফোল্ডার 7 এর ভিতরে যে আমার যে ডিজাইনটা এখানে একটু ভালো করে লেখা দেখবেন। এখানে কিন্তু ইপিএস ফাইল লেখা রয়েছে। এটা কিন্তু কোনো ইমেজ বা কোনো জেপিজি না। অনেকেই মনে করে কি এখানে হচ্ছে ইমেজটা শো হয়েছে তার মানে মনে হয় এটা জেপিজি। এটা কিন্তু জেপিজি না। এটা হচ্ছে এখানে দেখবেন এই যে ইপিএস ফাইল লেখা রয়েছে। ওকে, অনেকে এই ভুলটা করে থাকেন। তাই একটু ক্লিয়ার করে দিলাম। আমি চলে আসলাম অ্যাড্রেসটাকে ব্রাউজে ক্লিক করার পরে আমি এখান থেকে যাবো হচ্ছে ডাউনলোড ফোল্ডার এসে এই যে নিউ ফোল্ডার 7 এর ভিতরে এটা হচ্ছে আমার সেই ইপিএস ফাইলটা। এই আমার ইপিএস ফাইলের উপরে ক্লিক করলাম। দেন হচ্ছে আমি ওপেনে ক্লিক করতেছি। তা আমার যে ডিজাইনটা সেটা এই মুহূর্তে অ্যাড্রেসটাকে আপলোড হইতেছে এবং অ্যাডোবি আপলোড করার জন্য আপনাকে কোনো ধরনের কোনো প্রিভিউ ইমেজ সাবমিট করতে হবে না। ওরা অ্যাডোবি নিজেরাই প্রিভিউ ইমেজ তৈরি করে দিবে। আমার ডিজাইনটা অ্যাডোবি আপলোড প্রসেস কমপ্লিট। এখন কি করতে হবে? ডিজাইনটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এখান থেকে আসবো কোথায়? এটাকে সাবমিট করবো। আমার এখানে কিন্তু এই যে ইমেজগুলো রয়েছে এই যে ডিজাইনগুলো এখানে আমার এই মুহূর্তে যে ইমেজ বা যে ডিজাইনগুলো রয়েছে সবগুলো কিন্তু আমি এখন সাবমিট করি না। আমি এই ডিজাইনটাকে আমি সাবমিট করতে চাচ্ছি। তো আমি এই ডিজাইনটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমরা সরাসরি চলে আসবো কোথায়? ডান। দেখেন আমার এটা ফাইল টাইপ কি? ভেক্টর। এখানে অটোমেটিক ভেক্টর সিলেকশন হয়ে গেছে। আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। ওকে, আমি চেঞ্জ করলাম না। এবং এইটার ক্যাটাগরি কি দেবো? ক্যাটাগরি লেখা হচ্ছে কি? আচ্ছা, ক্যাটাগরি এনিমাল। আমি এটাকে এনিমাল দিব না। আমি এটাকে অন্য কিছু দেবো। দেখা যাক আমি এখান থেকে অন্য কি দিতে পারি। আমি এখান থেকে এটা না দিই, আমি এখান থেকে দেবো কি? গ্রাফিক্স রিসোর্স। আমি গ্রাফিক্স রিসোর্সের ভিতরে দিয়ে দিলাম। এবং হচ্ছে কি আমার ডিজাইনটা কিন্তু এআই থেকে তৈরি করা। অবশ্যই আমি এখান থেকে যে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুল এই বাটনটাকে আমি অন করে দেবো। এটা কোনো আইকন না, এটা অন্য কারো কোনো প্রপার্টি সম্পূর্ণ আমার নিজের। আমি সেজন্য অন্য কোথাও কোনো কিছু টিক মার দেবো না। এখান থেকে হচ্ছে নোর উপরে ক্লিক করবো। নোর উপরে ক্লিক করার পর আমার এই জায়গাটাতে একটা টাইটেল দিতে হবে। আমার টাইটেলটা এখানে রিসার্চ করা রয়েছে। আমার এখানে টাইটেল ট্যাগ সবকিছু আমার এখানে কালেক্ট করা রিসার্চ করা রয়েছে। এটা হচ্ছে আমার টাইটেল। আমি এখান থেকে টাইটেলটাকে কপি করলাম। প্রথমে টাইটেলটাকে কপি করার পরে এইখানে টাইটেলের বক্সে আমি টাইটেলটাকে দিয়ে দিলাম এবং হচ্ছে দেন আমাকে যে কাজটা করতে হবে আমি এই জায়গাটা থেকে যে এটা যেটা রয়েছে হচ্ছে কিওয়ার্ড, আমি কিওয়ার্ডটাকে ঠিক সেম একইভাবে কপি করলাম।
কপি করার পরে এইখানে হচ্ছে আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটাকে আমি কিওয়ার্ডে করে বসাই দিলাম। কিওয়ার্ডে করে বসাই দেওয়ার পর এখানে একটা কাজ করবো কি দেখেন, এখানে কি লেখা রয়েছে রিঅর্ডারিং টুল। এই বাটনটাকে আমি অন করে দেবো, কারণ এই বাটনটাকে অন করলে কি হবে, এখান থেকে আমার কিওয়ার্ডগুলো একটা পর একটা শর্ট। ওকে, এখন ঠিক আছে। এখন হচ্ছে আমার যে কিওয়ার্ডগুলোর ভ্যালু বেশি সেই কিওয়ার্ডগুলো আমার উপরে থাকছে, যে কিওয়ার্ডগুলো হচ্ছে র্যাঙ্ক কম সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে নিচে শো হবে। ওকে, তাহলে এইভাবে করে আমাদের ট্যাগ ট্যাগ সব কিছু দেওয়া কমপ্লিট। এখন কি করতে হবে, এখান থেকে লেখা হচ্ছে সেভ ওয়ার্ক। অবশ্যই সেভ করার আগে একটু দেখে নেবেন যে আপনার যে এআই জেনারেটর সেটাতে টিক মার্ক দেওয়া আছে কিনা। আমার এখানে টিক মার্ক দেওয়া আছে। আমি এখান থেকে কি করতে পারি, সেভ ওয়ার্কে ক্লিক করলাম। দেন হচ্ছে আমি এখান থেকে আসবো উপরে সাবমিট অন ফাইলে ক্লিক করে দেবো তাহলে, এবং আমার সামনে এই ধরনের দুটো ওয়ার্নিং আসবে। অবশ্যই আমি এখানে টিক মার্ক দিয়ে দেবো, কারণ আমরা সকল টার্মস অ্যান্ড কন্ডিশন মেনেই আমি ডিজাইনগুলোকে তৈরি করছি। এখানে আমি কি করবো, কন্টিনিউতে ক্লিক করছি। আমাদের সামনে এই ধরনের একটা ভেরিফাই দিতে বলবো, অবশ্যই আমরা এখানে ভেরিফাইটা দিয়ে দেবো। এখানে হচ্ছে ক্যাট দেখাতে বলছে, আমি এখান থেকে বিড়ালগুলোকে সিলেকশন করে দিচ্ছি। তো আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এখন কি করতে হবে, আমাকে এখানে যে সাবমিট বাটন আছে এই সাবমিটের উপর একটা ক্লিক করতে হবে। তাহলে কি হবে, আমার এই ডিজাইনটা অ্যাডোবি স্টকের যে মার্কেটপ্লেস সেখানে সাবমিট হয়ে গেছে এবং এখানে লেখা আছে কি ইউর ফাইল ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড। তো এরপরে যদি আমার ডিজাইনটা সঠিক থাকে তাহলে অ্যাডোবি স্টক আমার ডিজাইনটাকে রিভিউ করার পর আমার ডিজাইনটাকে অ্যাপ্রুভ করবে। যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে তারা আমাদের ডিজাইনগুলোকে রিজেক্ট করে দেবে। ওকে, তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অথবা যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু একটু শিখতে পারেন, এক বিন্দু হলে শিখতে পারেন, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। এবং যারা আমাদের এআই উইথ ফ্রিল্যান্সিং বিনা অভিজ্ঞতা ঘরে বসে ইনকাম মাত্র 1 মাস মেয়াদী একটা অনলাইন কোর্স করে ঘরে বসে এই ধরনের আর্নিং আপনারা করতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।